মন যা চায় তাই করা, এটা মুসলমান না বাপ, এটা মানুষ না বাপ। আল্লাহ তাআলা তার প্রতি যদি নারাজ হয়, তার বড় বিপদ হয়ে যাবে। তার কান বন্ধ হয়ে যাবে, চোখ পর্দা পড়ে যাবে, দিল বন্ধ হয়ে যাবে, সে তখন আর হেদায়েতের রাস্তা পাবে না। এটার একটা ছোট্ট প্রমাণ হলো গুনার উপরে যে স্বাভাবিক হয়ে যায়। আমার এই কথাটা খেয়াল করেন, গুনাহ যার জীবনে স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক মিশে যায়, হাসতে হাসতে কোনো লজ্জা, অনুশোচনা, বিব্রত, পেরেশানি, অস্থিরতা ছাড়াই গুনাহটাকে যে তার জীবনের স্বাভাবিকতা মনে বানায় ফেলে, এইটা প্রমাণ করে মনে হয় না জানি তার কান বন্ধ হয়ে গেল কিনা, চোখ পর্দা পড়ে গেল কিনা, দিল বন্ধ হয়ে গেল। 30 বছর টানা লাগাতার আপনি এক টানে এক নাগারে 30 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, এটা কি প্রমাণ করে? কি মনে হয় এটা? একজন ইমানদার কি এভাবে স্বাভাবিকভাবে এক তালে এক রঙ্গে এক ঢঙ্গে গুনাহ করতে পারে? হুজুর কি বলে? আপনার কি মনে হয় বিষয়টা? বলেন বাপ, এটা কেমন জিন্দেগি? আজ 20 বছর ধরে আপনার ঘরে একই রঙে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে হাস্যরসে কোনো টেনশন ছাড়া নাচ গান নর্তকীর ছবি দেখে, কি মনে হয়? মনেটা হয় কি এটা যে গুনাহ, এটা যে অপরাধ, এটাই তো আপনার দেমাগে নাই, এটাই তো আপনার কানে নাই, এটাই তো আপনার দিলে নাই, এটাই তো আপনার চোখে নাই। নাহলে তো আপনার মাথা একটু নুয়ে যাইতো, নাহলে আপনার কাছে তো একটু শরম লাগতো, নাহলে তো আপনার কাছে একটু বিব্রত লাগতো। আপনি দিয়ে হাসেন, ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপনি যে গপ মারেন, হাঁটেন, চলেন, তার মানে এটা তো কোনো অপরাধ, এটা তো আপনার টেনশনে নাই। কি মনে হয় যদি আপনার কান নির দেখেন বন্ধ হয়ে গেছে, আপনার দিল্লি বাফ বন্ধ হয়ে গেছে, চোখেরই পর্দা পড়ে গেছে, ডাক্তার দেখা। আজ 30 বছর ব্যবসা করেন, 20 বছর ব্যবসা করেন, একই রকম মিথ্যা বলেন, বাটপারি করেন, ঠকান, কম দেন, প্রতারণা করেন, ওজনে কম দেন, মিথ্যাই আপনার ব্যবসা, চুরি আপনার ব্যবসা, ডাকাতিটাই আপনার ব্যবসা, ওজনে কম দেওয়াটাই আপনার ব্যবসা, বাটপারি সিটারি কথা বলনটাই আপনার ব্যবসা। এটাই প্রত্যেকদিন, এটাই শনিবার, এটাই রবিবার, এভাবেই সোমবার, এভাবেই মঙ্গলবার, এভাবেই বুধবার। আল্লাহর দোহাই বাপ, মুসলমান এমন হইতে পারে না, ইমানদার এমন হয় না বাপ। আমারে মাফ করেন, শক্ত কইয়া ফেললে আরেকবার না আইলে আমারই সমস্যা, এমনও দূর আছে, কষ্ট আইতে। আপনি যদি রাগ করে শুধু কষ্ট করে এটা কইয়ালান যে এই হুজুর হিচা দিয়ে ফেরো আর যাতে না আই, খালাস। হ্যাঁ বলেন না, আপনি কি মনে হয় আপনার? মুসলমান এমন হতে পারে না। আমার বাপ ইমানদার গুনার উপরে জমতে পারে না, মুসলমান গুনার উপরে জমে থাকে না। আজকে 10 বছর 20 বছর ধরে এক টানা স্বাভাবিকভাবে আপনি দাড়ি কাটেন, এটা যে অপরাধ আপনার বিবেকে এটা একটু নড়ে চড়েও না, আপনার কলজার মধ্যে এটা একটু লড়ে চড়েও না, আপনার চোখে এটা একটা শরমও অনুভব হয় না। আপনি এই শেভ করা চেহারাই আপনি আয়নাতে দেখতেছেন, এটার উপরে আপনি পাউডার লাগাইতেছেন, এটার মধ্যে আপনি তেল লাগাইতে আসেন, এটার মধ্যে আপনি ফেস ওয়াশ দিতেছেন, এটারই আপনি বেড়ার মতো মনে করতেছেন। ঘটনাটা কি? আপনি মুসলমান না? আপনার কলজা লড়ে না কা? আপনার চোখে শরম আসে না কা? আপনার কানের মধ্যে অনুভূতি জাগে না, ভিতরে ঢোকে না কা? ঘটনাটা কি? খবর নেন তো, খবর নেন। একজন ইমানদার গুনার উপরে এভাবে স্বাভাবিকভাবে এক টানা পড়ে থাকতে পারে না। আমি বুঝাইতে পারলাম নি কথাটা? গুনাহ হতে পারে, এখানে সব ওলামায়ে কেরাম, সব আমার মুরব্বী, আমার শ্রদ্ধেয়, আমি সবার বয়সে অল্প,